আজকে মাসিক ইসলাহি মজলিসে আলোচনার বিষয়বস্তু হলো দিলকে সাজানো, দিলকে কিভাবে আমরা সুন্দর বানাবো। আজকে গোটা পৃথিবীর যত মানুষ রয়েছে, অধিকাংশ মানুষ তার জাহের বাহ্যিক অঙ্গকে সুসজ্জিত করার জন্য, দৃষ্টিনন্দন করার জন্য সকাল সন্ধ্যা ফিকির করতে থাকে। পূর্বের তুলনায় বিউটি পার্লারের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। অলিতে গলিতে অসংখ্য বিউটি পার্লার, এমনকি জেন্টস পার্লারও রয়েছে। নরসুন্দর নাপিত যারা আছে তাদের কাছে গিয়ে যুবকেরা, কিশোরেরা চুলের বিভিন্ন কাটিংয়ে চুল কাটে, এরপরে দাড়ি কাটে, ফেসিয়াল করে। আর মা বোনদের কথা আর কি বলবো, তাদের রাত দিন 24 ঘন্টার ভিতরে বিশাল একটি সময়, অনেক বড় একটি সময় তারা টাইম পাস করে আয়নার সামনে। কিভাবে চেহারার সৌন্দর্য বৃদ্ধি করা যায়, শারীরিক সৌন্দর্য ধরে রাখা যায়, এমনকি এখন পুরুষদের সাথে কাঁধ মিলিয়ে নারীরা জিমেও যাচ্ছে, ব্যায়ামাগারেও যাচ্ছে ফিটনেস ঠিক রাখার জন্য। যদি সেটা সুস্থতার জন্য হয় এবং শরীয়ী পর্দার সাথে যদি নারীদের বিকল্প ব্যবস্থা থাকে তাহলে ভিন্ন কথা। তো আজকে আমরা আমাদের বাহ্যিক দেহটাকে, শরীরটাকে মানুষের নিকট দৃষ্টিনন্দন করার জন্য, সাজানোর জন্য এক ফিকির। কি পোশাক পরব, পোশাকের ডিজাইন কি হবে, কালার কি হবে, কোন টেইলার্সে যাব, এক একটা বিষয় নিয়ে কথা বললে ব্যাপক সময়ের দরকার। তো বাহিরকে সাজানোর এক মহড়া চলতেছে, এক ফিকির চলতেছে উম্মাহের ভিতরে। অথচ আল্লাহ তাআলার কাছে জাহিরের কোনো দাম নাই, আল্লাহর কাছে দাম হলো বাতেনের, ভিতরকে সুসজ্জিত করা। 1,24,000 পয়গম্বরকে আল্লাহ তাআলা এই ধরাপৃষ্ঠে প্রেরণ করেছেন, 104 খানা আসমানি কিতাব তাদেরকে দিয়েছেন, জাহেরকে সাজানোর জন্য নয়, বাতেনকে সাজানোর জন্য, ভিতরকে সুসজ্জিত করার জন্য। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন চান যে আমার বান্দা আমার প্রিয় হোক, আমার পছন্দনীয় বান্দাদের অন্তর্ভুক্ত হোক, তার বাতেনকে সুন্দর করে সাজিয়ে। তবে জাহেরেরও গুরুত্ব রয়েছে, কিন্তু তার গুরুত্ব সামান্য। জাহেরের গুরুত্ব, জাহেরকেও আপনাকে সাজাতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা। বাকি ভিতরকে পরিশুদ্ধ করা, পুত পবিত্র করা। এই জন্য রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জাহির দেখেন না, জাহির তোমাদের দেখেন না। কে লম্বা, কে খাটো, কে বেটে, কে মোটা, কে চিকন, কে সুঠাম দেহের অধিকারী, সাদা কালো, সুন্দর অসুন্দর, এগুলো আল্লাহ তাআলা দেখেন না। বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তোমাদের ভিতর, তোমাদের অন্তরাত্মা আল্লাহর জন্য কতটুকু দেওয়ানা, ভিতরটা কতটা পরিশুদ্ধ হয়েছে। ওয়ালা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম, আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদ দেখেন না, কে ধনী, কে গরিব, কে বাদশা, কে ফকির, আর জায়গা জমিন, ব্যাংক ব্যালেন্স, ধন সম্পত্তি বেশি আছে, আল্লাহ এটা দেখেন না। বাল ইয়ানজুরু ইলা আমালিকুম, বরং আল্লাহ তাআলা দেখেন বান্দার আমল, কার আমল কত সুন্দর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের বাহির জাহির দেখেন না, তোমাদের সম্পদ কার বেশি দেখেন না। বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং তোমাদের কলব দেখেন, ভিতর দেখেন, এবং তোমাদের আমল কার সুন্দর এটা দেখেন। তো ভিতরটাকে পরিশুদ্ধ করা, এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে বাসা বাড়িতে অবস্থান করতেন, উম্মাহাতুল মুমিনিন তারা বলেন আল্লাহর নবী এই দোয়াটা খুব গুরুত্বের সাথে পড়তেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে আমার অন্তরের পরিবর্তনকারী, অন্তরের মালিক আল্লাহ, আপনি আমার হৃদয়াত্মা, আমার অন্তরকে আপনার আনুগত্যের উপরে, আপনার ইবাদত বন্দেগীর উপরে অটল অবিচল রাখেন। কেন এই দোয়া শিখিয়েছেন? উলামায়ে কেরাম বলেন, একটা মানুষের সারিতেনার দেহের বাদশা হলো তার কলব, তার অন্তর। বাদশা যখন ঠিক হয়ে যায়, প্রজা তার হুকুম মানে। রাষ্ট্রপ্রধান যখন ঠিক থাকে, তখন সংসদের পার্লামেন্ট ঠিক থাকে। মন্ত্রী, তাদের আন্ডারে এমপি, কমিশনার, মেম্বার, চেয়ারম্যান, ওসি, ডিসি থেকে শুরু করে সচিব থেকে শুরু করে সকলে সোজা হয়ে যায়। তাহলে পানিশমেন্ট আছে। আর যদি গোড়ায় গলদ থাকে, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী যদি স্বৈরাচার হয়, তখন সেই রাষ্ট্রের প্রজাবর্গ ভালো থাকতে পারে না, ঘনে ধরে যায়, যার জ্বলন্ত প্রমাণ বাংলাদেশ। তো অন্তরাত্মা হলো বাদশা। আপনার আমার অন্তর যখন পরিশুদ্ধ হয়ে যাবে, পুত পবিত্র হবে, ঈমানের বলে বলিয়ান হবে, তখন আপনার আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো নেক আমলের দিকে ছুটতে থাকবে, নামাজ কাজা করবে না, রমজান মাসের রোজা ছাড়তে পারবে না, হজ ফরজ হলে আদায় করবে, রমজানে ইবাদত বন্দেগী করবে, যাকাত ফরজ হলে বছরে একবার যাকাত দিবে, নেক আমলের দিকে ছুটতে থাকবে। আর যখন অন্তরাত্মা গান্দা হয়ে যায়, অপবিত্র, নোংরা হয়ে যায়, তখন আপনার আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো গুনাহের দিকে ছুটবে, নাফরমানির দিকে ছুটবে। তো মেহনত হবে কলবের উপরে, হৃদয়াত্মার উপরে। এই জন্যই নবী বলেছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, ও আমার অন্তরের পরিবর্তনকারী মালিক আল্লাহ, সাব্বিত কলবি আলা দীনি, আপনি আমার অন্তরকে আপনার আনুগত্যের উপরে, আপনার দাসত্বের উপরে, ইবাদত বন্দেগীর উপরে অটল অবিচল রাখুন। বলুন আমিন। নবীজি এই দোয়া শিখিয়েছেন। তো এই দোয়া আমরা সকাল সন্ধ্যা বিশেষভাবে করব, বলেন ইনশাআল্লাহ। এবার আসি, আমাদের ভিতরটাকে আমরা কিভাবে সুন্দর করব। তার আগে বলে নেই, বাহিরটাকেও সুন্দর করতে হবে, সাজাতে হবে। তবে বাহিরের গুরুত্ব কম ভিতরের তুলনায়, কারণ বাহিরের গুরুত্ব রয়েছে, সেটা নবীজির সুন্নতের মাধ্যমে। এর কারণ হলো, একজন ইমাম সাহেব, সে যদি পাঞ্জাবি না পরে শার্ট পরে আসে নামাজ পড়াইতে দেবে মুসল্লিরা? সবই তো ঠিক আছে, টুপি ছাড়া গেলেও তাহলে মুসল্লিরা মনে করবে হুজুর মনে হয় ভুলে টুপি রেখে আসছে। কোনো মুসলিম বলবে হুজুর আমারটা আপনি নেন। তো বাহিরেরও গুরুত্ব রয়েছে, বাহিরের যে গুরুত্ব নেই তা না। এমনি ভাবে বিমান, রকেট, উড়োজাহাজ যখন ছাড়ে, তখন তার কয়েক ঘন্টা আগে সেটাকে পরীক্ষা করা হয় যে সব মেশিন ঠিক আছে কিনা, এটা উড়বে কিনা, জায়গা মতো যেতে পারবে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। তো সব ভিতরে ঠিক আছে, শুধু বাহিরের কোনো একটা কিছু ভাঙা, এরপরও কি বিমান ছাড়বে? না, বাহিরটাকেও ঠিক করার প্রয়োজন রয়েছে। এবার আসি, আমরা ভিতরটাকে গুরুত্ব বেশি দেব, সাজাবো কিভাবে। তো এক নম্বর যে আমলটা আমাদের করতে হবে, সেই আমলটি হলো কুরআন হাদিসের আলোকে উলামায়ে কেরাম বলেন, বুজুর্গানে দ্বীন বলেন, সেটি হলো মাজালিসাতুস সালিহিন। নেককার লোক, ভালো মানুষ যারা আছে, তাদের মজলিসে বেশি বেশি যাতায়াত করতে হবে, ভালো মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করতে হবে। বলা হয় যে একটা মানুষ কতটুকু ভালো, তুমি যদি সেটা যাচাই বাছাই করতে চাও, তাহলে তার ফ্রেন্ড সার্কেল দেখো, তার বন্ধু বান্ধব দেখো। যদি দেখো যে তার বন্ধু বান্ধব নেককার, দিনদার, ভালো মানুষ, তাহলে বুঝবা লোকটা ভালো। আর তার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব যদি দেখো নেশাখোর, বেনামাজি, জুয়া খেলে, তাহলে বুঝবা এই লোকটার ক্যারেক্টার ভালো হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, খুবই কম। তাহলে একটা মানুষকে বোঝার জন্য তার বন্ধু বান্ধব দেখতে হয়, বন্ধু বান্ধব কেমন। এই জন্য ইসলাম বলে যে তুমি বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করো, সাবধান হও। তুমি কাকে বন্ধু নির্বাচন করছো? কারণ ইসলাম বলে আল মারউ আলা দীনি খলিলিহি, প্রত্যেকটা মানুষকে তার বন্ধুর
দিনের উপরে নির্বাচন করা হয়। সুতরাং তোমার সম্পর্ক যদি নেককারের সাথে হয় তাহলে এটা তোমার জন্য কল্যাণকর দুনিয়া এবং আখিরাতে। এই জন্য আমরা বলি সৎসঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। কবি বলেন সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালিআ তোরা তালিআ কুনাত। ভালো মানুষের সাথে যদি তুমি বন্ধুত্ব রাখো, নেককার লোকের মধ্যে যদি বেশি যাতায়াত করো, তাদের সাথে ওঠা বসা করো, তোমাকে নেককার বানিয়ে দিবে। আর বদকার গুনাহগারের সাথে চলাফেরা করলে, তাদের মধ্যে যাতায়াত করলে তুমিও নষ্ট হয়ে বদকার হয়ে যাবে। এটাই হলো তার প্রমাণ। আর আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা, ঈমানওয়ালারা, বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করো, আর একটা আমল করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা সাদিকিন আছেন, সালিহিন আছেন, কানিতিন আছেন, নেককার লোক, ভালো মানুষ, হক্কানি উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, তাদের সাথে লেগে থাকো। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা শাহ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা, তিনি বলেন কোন মুসলমান যদি কোন নেককার লোকের মজলিসে, কোন হক্কানি বুজুর্গ, হক্কানি উলামায়ে কেরামের মজলিসে যাতায়াত করে, তাদের সাথে সম্পর্ক রাখে, তো ইনশাআল্লাহ আশা করা যায় এই লোকটাও একদিন নেককার হয়ে আল্লাহর ওলি হয়ে কবরে যাওয়ার তৌফিক হবে। তো ভালো লোকের সাথে ওঠা বসা করা, তাদের মজলিসে যাওয়া। আজকে আমরা বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে কোনো রকমের আমাদের কোনো সতর্কতা, সাবধানতা নেই। আজকে ভালো মানুষের সাথে আমাদের ওঠা বসা কম। তবে হ্যাঁ, যারা অমুসলিম বা যারা বদকার, তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে, ভালো লেনদেন করতে হবে। কিন্তু বন্ধুত্বপূর্ণ অন্তরঙ্গ সম্পর্ক থাকবে ঈমানদারের সাথে, নেককারের সাথে। এই জন্য এক কবি বলেন, তুমি যদি প্রতিদিন কামারের দোকানে যাও, কর্মকারের দোকানে যাও, তুমি যদি কিছু নাও চাও, এরপরও তোমার দেহের ভিতরে, কাপড়ের ভিতরে ময়লা, কালি, আবর্জনা, দুর্গন্ধ লেগেই থাকবে। আর তুমি যদি কোনো আতরওয়ালার সাথে বন্ধুত্ব করো, আতর বিক্রেতার সাথে, আতরওয়ালার দোকানে যাও, তোমাকে যদি সে আতর নাও দেয়, যাতায়াতের কারণে, তার কাছে বসার কারণে তোমার শরীর থেকে, কাপড় থেকে আতরের গন্ধই বের হয়ে আসবে। বলুন সুবহানাল্লাহ। তো ভালো মানুষের কাছে যাওয়া। যেমন আপনি লক্ষ্য করে দেখেন, কুরআনে কারীমের 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরা কাহাফ। এই সূরা কাহাফের ভিতরে 7 জন যুবকের ঘটনা আছে। আর এই 7 জন যুবকের সাথে একটি কুকুরও অবস্থান করেছিল সেই পাহাড়ের গুহায়। আমাদের অত্র শাহেদিয়া জামে মসজিদে প্রতি শনিবার বাদ এশা কুরআনে কারীমের ধারাবাহিক তাফসীর হয়। সূরা কাহাফের ধারাবাহিক তাফসীর চলতে আছে। আর শেষ শনিবারে হয় মাসিক ইসলাহি মজলিস, সেখানে আমরা এই তাফসীর শুনেছি। কুকুর হলো নাজিসুল আইন, নাপাক প্রাণী। শুকর নাপাক প্রাণী। তো কিতাবের ভিতরে আসছে আসহাবে কাহাফের এই কুকুরটি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কেন যাবে? উলামায়ে কেরাম বলেন, এই কুকুরটি, এই আসহাবে কাহাফের, এরা তো নবী ছিলেন না, রসুল ছিলেন না, ওই 7 জন যুবক ছিলেন আল্লাহর ওলি। এই আল্লাহর ওলিদের সোহবতে থাকার কারণে, তাদের সাথে থাকার কারণে আল্লাহ আসহাবে কাহাফের কুকুরটাকেও জান্নাতে পাঠিয়ে দেবেন। একটা নাপাক প্রাণী, একটা জানোয়ার, কুকুর, সে যদি আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখার কারণে, ওঠা বসার কারণে জান্নাতে যায়, তাহলে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, আমরা যদি আল্লাহর ওলিদের মজলিসে যাতায়াত করি, আল্লাহ কি আমাদেরকে জান্নাত দেবেন না? ইনশাআল্লাহ। তো এই সম্পর্ক রাখা, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দেন। জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বাড়ির পাশে একটি বাড়ি ছিল এক প্রতিবেশী। ওই প্রতিবেশী বাড়িটি বিক্রি করবে। তো এক ক্রেতা এসে জিজ্ঞেস করলো কত টাকা। তখন সেই বাড়ির মালিক বলল, আমার বাড়ির দাম মনে করেন
1,00,000 টাকা তখনকার সময়। এত দিনার বা দিরহাম। তখন ওই ক্রেতা বলল, আসলে মার্কেট ভ্যালু অনুযায়ী, বাজার দর অনুযায়ী আপনার বাড়ির দাম তো 1,00,000 টাকা হওয়ার কথা না, 50,000 টাকা হওয়ার কথা। আপনি ডাবল দাম চাচ্ছেন, দ্বিগুণ দাম চাচ্ছেন কেন? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির পাশে যে প্রতিবেশী, যিনি বাড়ি বিক্রি করতেছেন, তিনি উত্তর দিয়েছিলেন যে তোমার কথা ঠিক, আমার বাড়ির দাম আসলে 50,000 টাকাই, কিন্তু আমি ডাবল দাম চাচ্ছি। তো ক্রেতা জিজ্ঞেস করলেন, কেন চাচ্ছেন? তখন সেই প্রতিবেশী বলল, এর কারণ হলো আমার বাড়িটা জগৎ বিখ্যাত মুহাদ্দিস, আল্লাহর এক ওলি, এক বুজুর্গ নেককার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির সাথে হওয়ার কারণে। সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলির বাড়ির সাথে বাড়ি হওয়ার কারণে বাড়ির দাম ডাবল হয়ে গেছে। এমন এক জামানা ছিল, আল্লাহর প্রিয় বান্দা যারা হতো, নেককার যারা হতো, দিনদার যারা হতো, সমাজের মানুষ তাদেরকে যথেষ্ট পরিমাণে রেসপেক্ট, সম্মান করত। এমনকি অমুসলিমরাও সম্মান করত, মহব্বত করত, ভালোবাসত। তাহলে প্রথম যে আমলটি আমরা করব, মাজালিসাতুস সালিহিন, নেককার লোক, ভালো মানুষ যারা আছে তাদের মজলিসে আমরা যাতায়াত করব, তাদের সাথে আমরা মহব্বতের সম্পর্ক রাখবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। দ্বিতীয় নম্বরের যেই আমলের মাধ্যমে আপনার আমার অন্তরাত্মা ভিতরটা পরিশুদ্ধ হবে, সুন্দর হবে, সেই দ্বিতীয় আমলটি হলো বিররুল ওয়ালিদাইন, পিতা মাতা আনুগত্য করা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। এটা অনেক বড় কাজ। আপনি অনেক বড় মাওলানা হতে পারেন, মুফতি হতে পারেন, মুহাদ্দিস, শাইখুল হাদিস, পীর বুজুর্গ হতে পারেন, অনেক বড় নেককার হতে পারেন, কিন্তু আপনার বাবা মা ছাড়া আপনার বিকল্প হওয়ার কোনো ব্যবস্থা নেই। একটা সন্তানের সব থেকে বড় পীর হলো তার বাবা মা। এর কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদে ইরশাদ ফরমান, রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদে ইরশাদ ফরমান, হে আমার হাবিব, আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন এই ফয়সালা করেছেন, সিদ্ধান্ত দিয়েছেন, এই আদেশ দিয়েছেন, তোমরা ইবাদত বন্দেগী করবে একজন, আর তিনি কে? আল্লাহ। একমাত্র তোমার রবের ইবাদত করবা, দাসত্ব গোলামি করবা। এরপরই আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের রব তোমাদেরকে নির্দেশ প্রদান করেছেন তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবে, বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করবে। মুফাসসির কিরামগণ বলেন, এই আয়াতে কারিমার বাচন ভঙ্গি ধারা, বর্ণনা শৈলী ধারা, এই বিষয়টি দিবালোকের মতো প্রতীয়মান হয়, সমুজ্জ্বল, যে আল্লাহ তার ইবাদত বন্দেগীর পরেই হুকুম করেছেন বাবা মার কথা। গুরুত্ব বাড়লো না কমলো? অনেক গুণ বেড়ে গেল। আল্লাহর ইবাদতের পরেই বলেছেন বাবা মার সাথে ভালো ব্যবহার করবে। অন্যত্র বলেছেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমরা দুনিয়াতে তোমাদের বাবা মায়ের সাথে ভালো আচরণ করো, সদাচরণ করো, নরম এবং কোমল ভাষায় তাদের সাথে কথা বলো। আজকে বাবা মায়ের সাথে কথা বলতে গেলে সন্তানের কোনো হুঁশ থাকে না, কার সাথে কথা বলতেছে, না আছে তার চেহারায়, না আছে তার চোখের চাহনিতে, কপাল ভাঁজ করে কথা, গলার আওয়াজ কর্কশ, মোটা কণ্ঠে। এমনকি অনেক ফ্যামিলিতে, পরিবারে আছে বাবা মা সন্তানের সাথে কথা বলতে গেলে চিন্তা ভাবনা করে কথা বলে, কারণ কি না আবার কি হয়ে যায়। বিশেষ করে যদি সন্তান বড় হয়ে যায়, বাবা মা যখন বার্ধক্যে চলে যায়, তখন এই দুর্ব্যবহার করতে থাকে। কিতাবের ভিতরে এসছে, এক বড় বুজুর্গ ছিলেন, যিনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় যিনি হাত উঠালি আল্লাহ তাআলা হাত আর নামান না, অর্থাৎ আল্লাহ দোয়া কবুল করে ফেলেন, একে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত। এত বড় বুজুর্গ ছিলেন। ওই বুজুর্গের বাড়িতে এক লোক আসলো দোয়ার জন্য। তো বাড়িতে আসার পরে বাড়ির সামনে দেখলো দুইটা শূকর বাঁধা বাড়ির সামনে।
যখন বাড়ির সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালো, বাড়ির ভিতর থেকে ওই লোকটা, ওই বুজুর্গ বের হয়ে কিছু খাবার শুকুরের সামনে দিল এবং পানি দিল এবং তাদের খুব দেখাশোনা করলো চমৎকার ভাবে। এরপরে আগন্তুক ব্যক্তিকে ভিতরে নিয়ে বসালো। আগন্তুক ব্যক্তি তখন ওই বুজুর্গকে বললেন, হযরত, আপনার নাম এত মশহুর, আপনার শোহরত প্রসিদ্ধি মানুষের মুখে মুখে, আপনি মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলেই কবুল হয়, এ কথা শুনে আমি এসেছি, কিন্তু আমার কাছে একটা জিনিস একটু ব্যতিক্রম লাগলো, ভালো লাগলো না। বুজুর্গ জিজ্ঞেস করলেন যে কি বলো? তখন বললেন ওই আগন্তুক ব্যক্তি যে আমি দেখতে পেলাম আপনার বাড়ির সামনে দুইটা শূকর, আপনি শূকর পালতেছেন, তাদেরকে খুব আদর যত্ন সেবা যত্ন করতেছেন, খাবার দিতেছেন, এটা আমার কাছে ভালো লাগে। তখন ওই বুজুর্গ বললেন, দুই চোখের পানি ফেলে দিয়ে, দেখো ওই দুইটা শূকর যে দেখতে পাচ্ছ, এরা আসলে শূকর না, এরা আসলে আমার বাবা এবং মা। এমন একটা নাফরমানি তারা করেছে, আল্লাহ বরদাস্ত করেন নাই যে তাদের চেহারাকে আল্লাহ বিকৃত করে দিয়েছে, কিন্তু তারা তো আমার বাবা মা, আমি তো তাদের সন্তান, আমার তো দরকার তাদের খেদমত করা। এই ঘটনা বলেছেন বর্তমান বিশ্বের অন্যতম আলেমে দ্বীন বুজুর্গ আল্লামা জুলফিকার নকশবন্দি হাফিজাহুল্লাহ, বা সাকিব মুস্তাফা, তার থেকেই বর্ণনা পাওয়া যায়। তো আমি আমার বাবা মা হিসেবে তাদের খেদমত করি, সময় মতো খাবার দেই, সেবা যত্ন দেখাশোনা করি, আর তাদের এই খেদমত করার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ যদিও তারা ভুল করেছে, অন্যায় করেছে, তার শাস্তি তারা আল্লাহর কাছ থেকে পাচ্ছে বা পাবে, কিন্তু আমার তো জিম্মাদারি, আমার তো দায়িত্ব হলো বাবা মার খেদমত করা, এই জন্য আমি তাদের খেদমত করতেছি। মুহতারাম হাজিরিন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত, এটা কত বড় জিনিস। মনে রাখবেন, অনেক আমলের জাযা এবং সাজা, অনেক আমলের প্রতিদান এবং শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেও দেন, আখিরাতে তো অবশ্যই পাবেন। ভালো করলে তার ভালো, মন্দ করলে তার মন্দ। কিন্তু এমন একটা আমল, যেই আমলের প্রতিদান এবং শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেন, সেটা হলো বাবা এবং মা। সন্তান যদি বাবা এবং মায়ের সাথে সদাচরণ, ভালো আচরণ করে, তাদের খেদমত করে, তাদের মন জয় করতে পারে, আখিরাত তো পাবেই, দুনিয়াতেও আল্লাহ সেই সন্তানকে বরকত দান করে। আর যদি বাবা মায়ের নাফরমান হয়, অবাধ্য হয়, বাবা মাকে কষ্ট দেয়, আখিরাতে তো শাস্তি আছেই, এবং তার পানিশমেন্ট, শাস্তি আল্লাহ দুনিয়াতেও দিয়ে দেন। তাহলে আমরা বুঝতে পারলাম, নগদ দুনিয়াতে প্রতিদান এবং শাস্তি এটা পাওয়া যায় বাবা মায়ের মাধ্যমে। এই জন্য সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, এক সাহাবী নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপরে পিতা মাতার কি হক রয়েছে একটু বলেন। বাবা মায়ের কি হক রয়েছে তাদের সন্তানের উপরে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব তার উত্তরে বললেন, উমা নারুকা ওয়া জান্নাতুকা, বাবা মাই হলো তোমার জন্য জাহান্নাম, পিতা মাতাই হলো তোমার জন্য জান্নাত। এর অর্থ হলো, যদি বাবা মাকে কষ্ট দাও, বাবার মার নাফরমান, অবাধ্য হও, এটাই তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। আর এর বিপরীত, বাবা মায়ের মন যদি খুশি রাখতে পারো, বাবা মাকে যদি রাজি খুশি করতে পারো, এই পিতা মাতাই তোমার জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যাবে। তাহলে বাবা মায়ের অবাধ্য না হওয়া, বাধ্য হওয়া, নেককার হওয়া, এটা অনেক বড় একটি আমল। এবার আসি আমরা ভিতরকে, হৃদয়াত্মাকে পরিশুদ্ধ করার, দিলকে সাজানো 3 নম্বর আমল। 3 নম্বর আমল হলো আল ইবতিআদু মিন আহলিল ফিসকি ওয়াল মাআসি। এর অর্থ হলো, নাফরমান, গুনাহগার, পাপী বান্দা যারা আছে, ফাসিক যারা আছে, এদের থেকে দূরে থাকা। কারণ ফাসিক, ফুজ্জার, পাপাচার, নাফরমান যারা, এদের সংসর্গে বেশিক্ষণ থাকলে হৃদয়াত্মা কলুষিত হয়ে যায়, দুর্গন্ধযুক্ত হয়ে যায়, এদের থেকে দূরে থাকা। অথচ দেখেন,
আমরা প্রতিদিন আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ হচ্ছি। আশ্চর্যের বিষয় হলো উযু অবস্থায়, নামাজের ভিতরে, মসজিদের ভিতরে আমরা আল্লাহ তাআলার সাথে ওয়াদা করছি। প্রতিদিন বেতরের নামাজের ভিতরে আমরা আল্লাহ তাআলার কাছে বলতেছি, ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, হে আল্লাহ, আমরা সম্পর্ক ছিন্ন করলাম, তাদের থেকে আমরা দূরে থাকলাম, তাদেরকে আমরা তরক করলাম, বর্জন করলাম, যারা আপনার নাফরমান, আপনার গুনাহ করে। এই কথাগুলো প্রতিদিন আমরা বেতরের নামাজে দোয়া কুনুতে পড়ি কিনা? উযু অবস্থায়, নামাজের ভিতরে, মসজিদে বসে আল্লাহর সাথে আমরা ওয়াদা করতেছি। সকাল হলেই সেই নাফরমান আমার বন্ধু, অবাধ্য, তার সাথে আমার বিজনেস, তার সাথে আমার ব্যবসা, গলায় গলায় খাতিল অন্তরঙ্গ, প্রতিদিন আমরা। সুতরাং আমাদেরকে অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে হলে এই ফাসেক ফুজ্জার যারা আছে তাদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। তবে হ্যাঁ, তাদের জন্য নেককার হওয়ার হেদায়েতের দোয়া করতে হবে, দাওয়াত দিতে হবে, ভালো ব্যবহার করতে হবে, এটা ঠিক আছে, কিন্তু তাদের সাথে সবসময় ওঠা বসা না করা, বরঞ্চ দূরে থাকা। এবার আসি 4 নম্বর আমল, যে আমলের মাধ্যমে আমাদের হৃদয়াত্মা পরিশুদ্ধ হবে, আমরা দিনকে সুন্দর বানাতে পারবো। সে 4 নম্বর আয়াতটি, আমলটি হলো জিয়ারাতুল কুবুর, কবর জিয়ারত করা। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কারণ কবর জিয়ারত যখন করবে তখন বান্দার ভিতরে আখিরাতের ফিকির আসবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, তো আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম প্রাথমিক পর্যায়ে, ইবতিদা ইসলাম, ইসলামের শুরু যুগে। এরপর নবী বললেন, ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করো। ফাইন্নাহু তুযাক্কিরুল আখিরা, কারণ তোমরা যখন কবর জিয়ারত করবা তোমাদের অন্তরের ভিতরে আখিরাতের ফিকির ঢুকিয়ে দেবেন কে? আল্লাহ। আপনি কবরস্থানে যখন যাবেন, মনে করেন জুরাইন কবরস্থান, আজিম কবরস্থান বা দেশের বাড়িতে যে গোরস্থান আছে, কবরের সামনে গিয়ে যখন দাঁড়াবেন, তাকাবেন, তখন আপনার ভিতরে একটা অনুভূতি তৈরি হবে যে এই কবরে যে শুয়ে আছে এও তো একদিন আমার মতো জীবিত মানুষ ছিল, এরকম জমিনে হাঁটছে, আজকে সে নাই। এমন একদিন আসবে এই জায়গায় আমাকে শুয়ে থাকতে হবে। এই জন্য কবরস্থানে যাওয়া, সময় পেলেই কবরস্থানে যাবেন, গিয়ে হাঁটবেন এবং দেখবেন নিস্তব্ধ, নীরবতা, নির্জনতা, নিঃসঙ্গতা, পিনপতন, আওয়াজ আপনি সেখানে পাবেন না। নীরব, কোনো ঝগড়া নাই, কোনো মিছিল মিটিং নাই, কোনো সমাবেশ নাই, জায়গা জমিন টাকা নিয়ে কোনো কারাকারি হানাহানি নাই, ভাইয়ে ভাইয়ে ঝগড়া নাই, বনে বনে রিশারিশি নাই, কোনো রকম কিছু নাই, নীরব শুয়ে আছে সবাই। কবরের সামনে গিয়ে দাঁড়াবেন, দেখতে পাবেন কোনো কোনো কবরের সামনে এভাবে নেম প্লেট দেওয়া আছে, লেখা আছে, জন্ম এত সনে, মৃত্যু এত সনে, হয়তো 50 বছর হায়াত পাইছে। কারো কারো কবরের সামনে দেখবেন যে 10 বছর হায়াত পাইছে। কারো কারো কবরের সামনে গিয়ে দেখবেন যেই দিন জন্ম সেই দিন মৃত্যু। আছে কি নাই? এগুলো দেখবেন, ভিতরে অনুভূতি তৈরি হবে। তবে আবার অতিরিক্ত না, কোনো জিনিসই অতিরঞ্জিত, অতিরিক্ত ভালো না। এই যে কবরস্থানে যারা কবর খনন করে, ওকে ভয় আছে? এমনও শোনা যায় কবর খনন করতে করতে ক্লান্ত হয়ে যায়, একটা বিড়ি দেই তো একটা টান দেই। চিন্তা করতে পারে কত বড় কপাল পোড়া, কোথায় বসে আছে। 3 জায়গার মানুষের ভিতরে ভয় কম। শোনেন, এগুলো অভিজ্ঞতার আলোকে বলতেছি, দামি দামি কথা। একটা হলো যারা সবসময় কবরস্থানের ভিতরে থাকে, এবার ভয় ডর কম। মিরপুর 11 নম্বর একটা কবরস্থান আছে না, এই কবরস্থান বিশাল, মেইন রোডের সাথে। এই কবরস্থানের পাশে একটা মসজিদ আছে। এই মসজিদের ইমাম এবং খতিব আমার এক সাথী ভাই, আমার বন্ধু হাফেজ মাওলানা নুরুজ্জামান। তো ও বললে আমাকে, ভাই কি বলবো, আমি তো এখানে ইমাম, এখানের যে কি অবস্থা আপনাকে যদি বলি আপনি অবাক হয়ে যাবেন, আমি আর না বলি। তো যে কথা বলতেছিলাম, তো কবরস্থানে যারা এরকম বেশি সময় থাকে। আর একটা হলো নদী ভাঙ্গন যেখানে হয়, যে এলাকায়, ওই এলাকার মানুষের ভয় ডর কম, যে কোনো সময় নদী ভাঙতে ঘর ঘর ভাঙে নিয়ে যেতে পারে। আর একটা হলো বর্ডারে যারা অবস্থান করে, বর্ডারের কাছে ফুটুস ফাটুস গুলি চলতেই থাকে,
যে কোনো সময় গুলি লাগতে পারে। ওখানে বিয়ে শাদীও হয়, আনন্দ উৎসব হয়। তো ভয় করো। যে কথা বলতেছিলাম, কবরস্থানে যাওয়া, নবীজি কবর জিয়ারত করতে বলেছেন, যাবেন। কবর জিয়ারতের আলাদা কোনো নিয়ম নাই যে ওখানে গিয়ে এরকম, তবে আপনি দোয়া করবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর রহিম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসারি। বিভিন্ন রকম দোয়া আছে। হে কবরবাসী, তোমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি আর রহমত বর্ষিত হোক। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তাআলা আমাদেরকে এবং তোমাদেরকে মাফ করে দাও। আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসারি, তোমরা আমাদের আগে অগ্রগামী হয়েছো, আমরা তোমাদের পশ্চাতে পিছনে আসতেছি। আসলে আমাদের ডায়লগ তো হবে, একদিন ছিলাম না আজ আসি, একদিন থাকবো না। এটাই তো ডায়লগ। এই ডায়লগটা যদি আজকে আমাদের সবসময় স্মরণ থাকে, এটাকেই মুরাকাবা বলে, তাহলে একটা মানুষ সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, অন্যের হক মারতে পারে না, অন্যের জমিনের ভিতরে আইন ঢালতে পারে না, মাপে কম দিতে পারে না, মিথ্যা বলতে পারে না। সে চিন্তা করবে একদিন তো থাকবো না, কি হবে এগুলো দিয়ে, কারো হক মারতে পারে না। এমনি ভাবে আপনি যাবেন কবরস্থানে, গিয়ে দেখবেন যে এভাবে বুলডোজার দিয়ে পুরাতন কবরগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, এরপরে হাড্ডিগুলো ছেকে ছেকে ফেলে দেওয়া হচ্ছে। জিজ্ঞেস করবেন কি জন্য, বলবে যে এখানে আবার নতুন কবর হবে। তাহলে আসলে আমরা কি? আমরা তো জিরো, কিচ্ছু না। আসলে এই সুন্দর দেহ, যা কিছুই দেখি আমরা, কথা বলছি, শুনছি, দেখছি, এগুলো কিচ্ছু না। কবরে রাখার পরে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মাটি খেয়ে ফেলবে, শুধু হাড্ডি থাকবে, তাও পাউডারের মতো হয়ে যাবে। সূরা ইয়াসিনের শেষ পৃষ্ঠায় সে আয়াতে কারিমা নাজিল হয়েছে। আস ইবনে ওয়াইল, মক্কার কিছু কাফের মুশরিক নেতৃবৃন্দ সেই 50-100 বছর আগে কবরের হাড্ডি নিয়ে এসে, পুরাতন হাড্ডি আইনা নবীজির কাছে আসে। হে মোহাম্মদ বলো, এ কথা বলে এই হাড্ডিগুলো এরকম চাপ দিল, গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, খুদি উড়িয়ে দিল। এরপরে বলল, এই যে হাড্ডি হয়ে গেছে, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, তুমি কি বলো তোমার রব এই গুঁড়ো থেকে, এই মাটি থেকে আবার এই মানুষটাকে জীবিত করবে? আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের শেষের দিকের আয়াতে কারিমা নাজিল করে দিলেন, হ্যাঁ অবশ্যই করবে। কারণ যে আল্লাহ তোমাকে নাই থেকে অস্তিত্ব দিয়েছে, অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছে, স্বামী স্ত্রীর এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে তোমার অস্তিত্ব হয়েছে, সে আল্লাহ তোমাকে আবার পুনরায় জীবিত করার ক্ষমতা রাখে। তো এই তো হলো অবস্থা মানুষের জীবনে, কি অবস্থা। এই জন্য মাঝে মধ্যে কবরস্থানে যাওয়া। আমরা তো ব্যস্ত মানুষ, এখন এমন এক জেনারেশন আমাদের পৃথিবীতে বসবাস করতেছে, যে নতুন জেনারেশন, যে তাদের বাবা মা মৃত্যুবরণ করার পরে জানাজায় যাওয়াটাও প্রয়োজন বোধ মনে করে না, বলে যে আপনারা জানাজা পড়ে দেন, আমি আসতেছি। কি অদ্ভুত কথা। সারা জীবনের পরিশ্রম করে দেহের প্রত্যেকটা ঘামের কণা, রক্তের ফোঁটাকে জলাঞ্জলি দিয়ে পরিশ্রম করে উপার্জন করে যেই সন্তানকে লেখাপড়া করে উচ্চ শিক্ষিত করলো, প্রবাসে পাঠালো উচ্চ ডিগ্রি আনার জন্য, প্রবেশে সেটেল করে দিল, প্রতিষ্ঠিত করে দিল, আজকে সেই পিতা মাতা পড়ে থাকে বৃদ্ধাশ্রমে। আজকে সেই বাবা মা মারা যায়, বিদেশ থেকে ফোন দেয় যে আমি আসতে পারবো না, আপনারা জানাজা দিয়ে মাটি দিয়ে দেন। কপাল পোড়া এই সন্তান। আর আমি ওই বাবা মাকেও বলি, এই প্রতিষ্ঠিত হওয়ার কি মানে? সন্তানে যদি কাছে না থাকে, রিজিকের মালিক কে? আমেরিকায়, কানাডায় যেই আল্লাহ রিজিক দেবে, উনি কি বাংলাদেশে দিতে পারেন না? একটা মানুষের আর কত বেশি দরকার, কয়টা বাড়ির দরকার, কয়টা গাড়ির দরকার, কয়জনের খাবারের দরকার, দেশেও তো থাকা যায়। কাছেই যদি না থাকে, এই সন্তান খালি ইমোতে মোবাইল ফোনে দেখলে আর কি শান্তি। এরপরে আপনি যে প্রবাসে তাকে পাঠাচ্ছেন, মিডল ইস্টে, অমুসলিম দেশগুলোতে, এই যে পাঠাইতেছেন, সেখানে কি ইসলামী কালচার চলে? আপনার সন্তান কি মসজিদ থেকে মুয়াজ্জিনের সুমধুর আযান শুনতে পায়? 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়ে? আমার অনেক মুসল্লি এখানে আছেন, প্রবাসে গিয়েছেন, নাম নেব না, আমার সাথে অনেকক্ষণ কথা বলে, 2 চোখের পানি ফেলে কাঁদে, হুজুর কি করলাম? নামাজ কাজা হয়ে যায়,
হ্যাঁ, এদেশের মানুষ ভালো, কেউ কারো হক নষ্ট করে না, স্বাধীনতা আছে, যে যেভাবে চলতে পারে, ধুলাবালি নাই, খাবারে ভেজাল নাই, এসির ভিতরে কাজ করি, সব ঠিক আছে। কিন্তু খারাপ লাগে, এই কোরআনের মজলিস এভাবে পাই না, সুন্নাতের মজলিস পাই না, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারি না, তাকাইলি নামাজি দাড়িওয়ালা মানুষ দেখি না, হৃদয়ের ভিতরে মোসর মারে। এত কিছুর কি দরকার? পাঠালে এমন একটা দেশে পাঠান যেখানে ইসলামী কালচার সে লালন করবে। আপনি যে রেখে আসলেন আপনার যে পরবর্তী প্রজন্ম, সেখান থেকে তো ভালো কিছু বের হবে না। ভালো কিছু বের হতে হলে ভালো কিছু দিতে হবে, সেখান থেকে ভালো কিছু বের হবে। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করে বলে আমিন। তো 4 নম্বর যে আমলটা করব, কবর জিয়ারত করা, কবরস্থানে মাঝে মধ্যে যাওয়া। যাবো তো ইনশাআল্লাহ। 5 নম্বর আমলটি হলো আন-নাজরু ফি আওয়াকিবিল মুফসিদিন। এর অর্থ হলো যারা দুনিয়াতে স্বৈরাচার হবে, মানুষের হক নষ্ট করবে, জালেম হবে, অত্যাচারী হবে, বিশৃঙ্খলা তৈরি করবে, মানুষের শান্তি বিনষ্ট করবে, মানুষের নিরাপত্তাকে নষ্ট করে দেবে, এই সমস্ত লোকদের আখের আঞ্জাম, শেষ পরিণাম, শেষ পরিণতির দিকে তাকাতে বলা হয়েছে। যারা জালেম হয়, স্বৈরাচারী হয়, এদের শেষ পরিণাম ভালো হয় না মন্দ হয়? মৃত্যুর পরে তো কবরে আসি, ওটা তো সুনিশ্চিত, সেখানে কোনো মিস নাই। এমনকি দুনিয়াতেও আল্লাহ তাআলা অনেক সময় স্বৈরাচারের এমন পতন ঘটান আল্লাহর জমিনে যে মানুষ কল্পনা করে। আমরা কল্পনা করছি, এখনো স্বপ্নের মতো লাগে। কি হইল? সবাই ফোন দেয় 2টার সময়, আসলেই পালাইছে, বলছে হ্যাঁ পালাইছে। বিশ্বের রেকর্ড, পৃথিবীতে রেকর্ড, এই 300-এর উপরে সাংসদ এগুলো পালাইছে। আসলে না পালাইলে তো সমস্যা ছিল। শ্রীলঙ্কায় তো জাইঙ্গা ছিল, খালি প্যান্ট খুলছিল, এখানে তো তাও রাখতো না, যে অবস্থা বুঝতেছিলাম। আল্লাহ বাঁচাইছে। তো যাই হোক, আন-নাজরু ফি আওয়াকিবিল মুফসিদিন, যারা বিশৃঙ্খলা তৈরি করবে, সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, মানুষের শান্তি বিনষ্ট করবে। আজকে প্রত্যেকটা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, হাতে গোনা কয়েকটা ছাড়া। আবার সেই 22,000 কোটি টাকা ছাপিয়ে দেওয়া লাগতেছে গ্রাহকদেরকে ঠান্ডা করার জন্য। তো অনেকে আবার বলে 16 বছর তো বাহিরে গেছে, এবার অন্তত দেশে থাকুক টাকাটা। আবার বলা হয় যে এই টাকাটা বাজার থেকে আবার নাকি দেশ থেকে আবার উঠিয়ে নেওয়া হবে কোনো এক প্রক্রিয়ার মাধ্যমে। যাই হোক, এমন সিদ্ধান্ত হোক যেটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অটুট থাকবে, দেশের জনগণ যেন ক্ষতিগ্রস্ত না হয়, মুদ্রাস্ফীতির কারণে দ্রব্যমূল্য যেন ঊর্ধ্বগতি না হয়, মানুষ যেন কষ্টে না থাকে। এই জন্য বেশি বেশি দোয়া করা। অনেকে বলে যা আগেই তো ভালো ছিলাম। আচ্ছা, আগে কি বাংলাদেশ সুইজারল্যান্ড ছিল আর এখন উগান্ডা হয়ে গেছে নাকি? আগে বাংলাদেশ সুইজারল্যান্ড ছিল, এখন কি হয়েছে? উগান্ডা। বিষয়টা কি এমন? আগে উগান্ডা ছিল, এখনো উগান্ডা। তাহলে আগে আর পরের কি আছে? সময় দিতে হবে তো। এরপরে সকলকে সর্বস্তর থেকে তো সাহায্য করতে হবে। সাহায্য করছে না বিরোধিতা করছে? বিরোধিতা করছে প্রত্যেকটা সেক্টর থেকে। এবং এই কপাল পোড়া ব্যবসায়ী যারা আছে, এক এক সময় এক একটা ডিমের ভিতরে পাইকারি 50 পয়সা, 1 টাকা, 1.5 টাকা লাভ করে ফেলে। কত বড় কি জালেম, চিন্তা করা যায়। এক একটা সেক্টর থেকে। তো বলতেছিলাম, যারা ফাসাদকারী হবে, মানুষের শান্তিকে নষ্ট করে দেবে, এদের আখের আঞ্জাম, পরিণাম বড় ভয়ানক। এই দিকে দৃষ্টিপাত করতে বলা হয়েছে। এইদিকে তাকাও, তাহলে তুমি মুসলিম হয়ে যাবা, তোমার সংশোধন হবে, তুমি হৃদয়টাকে পরিশুদ্ধ করতে পারবা। দুনিয়া কয়দিনে, চোখের পলক, এই আসি এই না। মুহতারাম হাজিরিন, এবার আসি হৃদয়টাকে পরিশুদ্ধ করার, দিলকে সাজানোর 6 নম্বর যে আমলটা আমরা করব। এক একটা বিষয় নিয়ে আলোচনা করলে ব্যাপক সময়ের দরকার, সংক্ষেপে বলছি। আকলুল হালাল, হালাল খেতে হবে। আপনি যতই ইবাদত গুজার হন, হজ, উমরা, চাষ, তাওবিন, ইশরাক, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাই দিয়েছেন, দাড়ি রাখতে রাখতে নাভির নিচে চলে গেছে, পাগড়ি 24 ঘন্টা মাথায় আছে, কোনো লাভ হবে না হালাল যদি না খান। ওয়াল ইবতিদা ওয়াল ইবতিআদ আন আকলিল হারাম, যেমনি ভাবে হালাল ভক্ষণ করতে হবে, হালাল খেতে হবে, হারাম খাওয়া থেকে দূরে থাকতে হবে। শুধু তাই না, ওয়াল মুশতাবা, যেই জিনিস হালাল না হারাম
জানা নাই, সন্দেহ লাগতেছে, তার থেকেও দূরে থাকতে হবে। একটা হলো হালাল গ্রহণ করতে হবে, হারাম বর্জন করতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে। আর একটা হলো মুস্তাবে, হালাল না হারাম বুঝতেছেন না, সন্দেহ, তাহলে তার থেকেও কি করতে হবে? দূরে থাকতে হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই অথবা ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই অনেক বড় এক বুজুর্গের ব্যাপারে একটি ঘটনা বর্ণিত আছে যে তার দেশে একবার একটি ছাগল হারিয়ে গেল। তখন তিনি জিজ্ঞেস করলেন যে একটা ছাগল সর্বোচ্চ কয় বছর বাঁচতে পারে? কেউ বলল 8 বছর, কেউ বলল 9 বছর, একটা বছরের টাইম দিয়ে দিল। এরপরে তিনি কি করলেন? কত বছর পর্যন্ত বাজার থেকে কোনো ছাগলের গোশত তিনি কিনে খাননি। ছাত্ররা জিজ্ঞেস করলেন, হযরত কেন খাচ্ছেন না? তখন তিনি বললেন, আমার সন্দেহ লাগতেছে যেই ছাগলটা চুরি হয়েছে, চোরে ওই ছাগলটা আবার বেচতে আসছে কিনা, এই জন্য আমি এত বছর পর্যন্ত ছাগলের গোশত খাইনি। কারণ সন্দেহযুক্ত জিনিস থেকেও তারা বেঁচে থাকছে। কত বড় সতর্কতা, চিন্তা করে দেখতে পারেন, কি আশ্চর্যের বিষয়। তো এর থেকে বেঁচে থাকা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার পয়গম্বরগণ, নবী রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, তোমরা পূত পবিত্র হালাল খাবার ভক্ষণ করো এবং নেক আমল করো। নেক আমল করতে পরে বলছেন, আগে বলছেন হালাল খাবার খাও, পূত পবিত্র খাবার খাও, এরপরে বলছেন তোমরা নেক আমল করো। তো নবী এবং রাসূল এটা তো নেক আমল করবি, এটা তো হারাম বর্জন করবি, এরপরেও তাদেরকে বলা হচ্ছে, কারণ ইবাদত কবুল হবে না এবং তাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আল্লাহর সকল বান্দা, তার হাবিবের সকল উম্মতকে হেদায়েত দেওয়া হচ্ছে যে তোমরা হালাল পূত পবিত্র খাবার গ্রহণ করো, রিজিক গ্রহণ করো, তোমার আমল যাতে কবুল হয়। এবার আসি হৃদয়টাকে পরিশুদ্ধ করার, অন্তরকে সুসজ্জিত করার 7 নম্বর আমল। 7 নম্বর আমল হলো তাকলিলুল আকল, কম খাওয়া। কম খাওয়া এটা হলো আপনার হৃদয়টাকে পরিশুদ্ধ করার, শক্তিশালী করার অন্যতম মাধ্যম। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কাফের যারা, অমুসলিম, তারা 7 পেটে খায়, আর যারা মুমিন সে খায় 1 পেটে। 7 পেট আর 1 পেটের মানে কি? তার মানে অমুসলিমরা অনেক বেশি খায়, আর যারা মুমিন হয় তারা কম খায়। এখন এই কম খাওয়ার অর্থ এটা না যে একদম আপনি না খাইতে না খাইতে একদম শুটকি হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন, না। আপনার শারীরিক সুস্থতার জন্য, শক্তির জন্য যতটুকু প্রয়োজন আপনি ততটুকু খাবেন। হ্যাঁ, মাঝে মধ্যে কোনো একটা পছন্দনীয়, আপনার প্রিয় একটা খাবার আসছে, যেমন আপনার কাছে পছন্দ হলো কাচ্চি বিরিয়ানি, তো আপনি বেশি খেলেন, একটু খেলেন, সেটা ভিন্ন কথা। মাঝে মধ্যে রুটি, পিঠা, হাঁসের গোশত আপনার পছন্দের, একদিন পেলেন, একটু বেশি খেলেন, ঠিক আছে। কিন্তু কম খেতে বলা হয়েছে, এর অর্থ হলো সব সময় সকালে, দুপুরে, রাতে খাবার পেলেই খেতে থাকবে এমন না। ভরপেট খেয়েছে, আবার খাবার, আবার বসছে, আবার খাবার, আবার বসছে, এরকম আছে কি নাই? আর এখন তো সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইউটিউবে ঢুকলে দেখা যায় অনেক ব্লগ আছে, ব্লগার আছে, খালি খাবার নিয়েই ব্লগ বানায়। অমুক জায়গায় এই খাবার পাওয়া যায়, অমুক জায়গায় এই খাবার পাওয়া যায়, এই খাবারের স্বাদ এরকম, মজা এরকম, আর খুব মজা করে খায়। তো এই যে খাবারের প্রবণতা, বেশি খাওয়ার প্রবণতা, এটা ভালো না। এই জন্য আরবিতে আক্কাল বলা হয়, যে জনমের খাওয়া খায়, পেটুক, এটাকে বলা হয় আক্কাল। তো কম খাওয়া, 3টা জিনিস আপনার হৃদয়টাকে পরিশুদ্ধ করবে। যেটা কি? তাকলিলুল কম খাওয়া, তাকলিলুল নাও কম ঘুমানো, তাকলিলুল কালাম কম কথা বলা। 3টা জিনিস। কম কথা বলা, এই কম কথা বলার অর্থ হলো আজে বাজে কথা না বলা, বেহুদা কথা না বলা। ভালো কথা আপনি বেশি বলেন, সমস্যা নেই, এটা সওয়াব নাকি, কম কথা বলা। 2 নম্বর হলো কম ঘুমানো, এতটুকু ঘুমাবেন যাতে আপনার ব্রেন সুস্থ থাকে, শরীর সুস্থ থাকে, মেধা ঠিক থাকে। আর একটা হলো কম খাওয়া। তো এই 3টা জিনিস যখন করবেন, তখন আপনি আল্লাহর ওলিদের, সালেহিনদের, বুজুর্গানে দ্বীনের অন্যতম একটা সিফত, একটা গুণ আপনি অর্জন করতে পারলেন। এটা অনেক দামি একটা আমল, কিন্তু আমাদের করার খুব সুযোগ খুব কমই হয়ে থাকে। 8 নম্বর আমল, যে আমলের মাধ্যমে হৃদয়টা পরিশুদ্ধ হবে, এমনিভাবে
আমাদের অন্তরকে আমরা সাজাতে পারবো, সেই আমলটি হলো আল ইকসার মিনাস সিয়াম ওয়াত তাতাবু বাইনাল হজ্জ ওয়াল উমরা। সেই আমলটি হলো লাগাতার রোজা রাখা, মাঝে মধ্যেই রোজা রাখা। আমাদের অধিকাংশের মুসলমানদের অভ্যাস হলো সারা বছরে খালি একটা মাস রোজা রাখি। কোন মাসে? রমজান মাসে। রমজান মাস শেষ, ঈদ উল ফিতরের চাঁদ দেখাইছে, বাস শুরু হয়ে গেছে, মেনু ঠিক, আগামীকাল কি কি পাকাবো, কি কি খাবো, বাজার ঘাট শুরু হয়ে গেছে, মুদির দোকান জমজমাট। বাকি 11 মাস রোজা রাখি না, ঠিক না? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভিতরে এই 11 মাসের বিভিন্ন মাসে বিভিন্ন দিনে রোজার কথা বর্ণিত আছে। যেমন প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। নবীজি হাদিস শরীফে বলেছেন, কেউ যদি প্রতি মাসের আরবি মাসের 13, 14, 15 তারিখ মাসে মাত্র 3টা রোজা রাখে, আল্লাহ পাক তাকে সারা বছর নফল রোজা রাখার সওয়াব দান করবেন। এটা হলো মাসের রোজা। আর প্রতি সপ্তাহের রোজা কি? প্রতি সপ্তাহের রোজা হলো, এক হাদিসের মধ্যে এসেছে নবীজি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? নবীজি বললেন, এই দিন আমি জন্মগ্রহণ করেছি, শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। তাহলে সোমবার দিন আমরা সাপ্তাহিক রোজা রাখতে পারি। নবীজি বৃহস্পতিবার দিন রোজা রাখতে বলেছেন। জিজ্ঞেস করার কারণে তিনি বললেন, কারণ বৃহস্পতিবার দিন সাপ্তাহিক আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। আমি পছন্দ করি যে আমি রোজাদার, এই অবস্থায় আমার আমলনামা আমার মালিক আল্লাহর কাছে পেশ করা হচ্ছে। তাহলে সপ্তাহে আমরা চাইলে কয়টা রোজা রাখতে পারি? সোমবার। আর রাখবো তো বলেন ইনশাআল্লাহ। মাঝে মধ্যে অন্তত রাখি, চেষ্টা তো করি। এতে আপনার শরীর ভালো থাকবে, পেট ভালো থাকবে, ত্বক ভালো থাকবে। অনেক মা বোন আছে তারা এভাবে খাবার খায় না, না খেয়ে তারা এভাবে নিজেকে কন্ট্রোল করে, স্লিম রাখার চেষ্টা করে। অনেক সময় দেখা যায় খাদ্যনালী শুকাতে শুকাতে এমন এক পর্যায়ে যায় হাসপাতালে ভর্তি করা লাগে। অনেক মেয়ে মারাও গেছে এই কারণে, অনেক যুবক। তার থেকে আপনি রোজা রাখেন। রোজা রাখলে ইবাদত হয়ে গেল, রুহানি শক্তিও পেলেন এবং আপনার শারীরিক সুস্থতাও চলে আসলো। এমনি ভাবে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখের আগ পর্যন্ত রোজা আছে। এমনি ভাবে শাবান মাসের রোজা আছে, শাওয়াল মাসের 6 রোজা আছে, মুহররম মাসের রোজা আছে। তো এই যে রোজাগুলো মাঝে মধ্যে রাখার চেষ্টা করা। আরেকটি আমল ওয়াত্তাতাবু বাইনাল হজ্জ ওয়াল উমরা। কারো যদি সামর্থ্য থাকে, অর্থনৈতিক স্বাবলম্বিতা থাকে, তাহলে এক হজ করার পরে আবার হজ করা, এক উমরা করার পরে আবার উমরা করা। হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি একবার উমরা করলো, এরপরে মাঝখানে গ্যাপ দিল, আবার যখন সে উমরা করবে, এই 2 উমরার মাঝখানে যত গুনাহ হবে আল্লাহ মাফ করে দেবেন। উমরা করেন, পরিবারকে, বিবি বাচ্চাকে নিয়ে সামর্থ্য থাকলে উমরায় যান। আর হজ ফরজ হলে হজ করেন। এরপরেও ফরজ হজ আদায় করছেন, এখন যদি সামর্থ্য থাকে যান আবার। কারণ হজ করতে পারাটা একটা সৌভাগ্যের বিষয়। অনেকে বলে একবার তো করছে, আবার কি দরকার? আল্লাহ পাক যাকে লাব্বাইক বলার তৌফিক দেবে সেই যেতে পারবে, এছাড়া কেউ যেতে পারবে না। কোটি টাকার মালিক হজ করতে পারে না, আছে কি না? হজ না করে কবরে গেছে। গরিব মানুষ হজ করে আসছে। আমার উপরই তো হজ ফরজ হয় না। আল্লাহ পাক আমাকে হজে পাঠাইছেন, আল্লাহ পাকের এক বান্দা আমাকে পাঠিয়ে দিয়েছেন। কিচ্ছু ছিল না আমার কাছে, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন। আবার এই আল্লাহ যদি সুস্থ রাখেন, তৌফিক দান, ডিসেম্বরের 16 তারিখে উমরার ফ্লাইট আল্লাহর এক বান্দা পাঠাচ্ছেন। তো আল্লাহ পাক যাকে তৌফিক দিবেন যে ইহরামের কাপড় পর লাব্বাইক বলতে বলতে আমার বাইতুল্লাহর দিকে ছোট, একমাত্র সেই যেতে পারবে। সৌভাগ্যের বিষয়। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে একটি বর্ণনা আছে। তিনি বলেন যে আমার কাছে শরম লাগে, লজ্জা লাগে, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ হজ করতে পায়ে হেঁটে যাব না, এটা আমার শরম লাগে। এক বোন আসছে, তিনি মদিনা থেকে মক্কায় 20 বার হেঁটে 20 বার হজ করছেন। আপনি
আপনারা হজ এবং উমরার সফরে মক্কা থেকে মদিনায় যারা গেছেন, দূরত্ব কম না বেশি? প্রায় 450 কিলো, তার থেকেও বেশি দূরত্ব। এত দূর যে মাগরিবের নামাজের পরে আমরা রওনা দিছি, সেই ফজরের কয়েক ঘন্টা আগে গিয়ে পৌঁছছি। এখন হয়তো সময় একটু কম বেশি লাগে। আর তখনকার সময় রাস্তাঘাট এত ভালো ছিল না, পাথরই ছিল, পায়ে হেঁটে। তো বারবার বাইতুল্লাহ যেতে পারাটা এটা সৌভাগ্যের বিষয়, খুশনসিবের বিষয়। এটা নিয়ে কারোর সাথে ঝগড়া করার বিষয় না, হিংসা করা, ঈর্ষা করার বিষয় না। অনেকে হিংসা করে, ওকে বারবার যাচ্ছে না, ঠিক না। বরং উলামায়ে কেরাম মাশওয়ারা দেন, পরামর্শ দেন যে তুমি এভাবে দোয়া করো, আল্লাহ আপনার অমুক বান্দাকে, অমুক বান্দিকে আপনি হজে নেন, উমরায় নেন, আপনার খাজানায় তো কোনো জিনিসের কমতি নেই, আমাকেও একবার নেন, আমাকেও যাওয়ার তৌফিক দেন। এভাবে দোয়া করা। আল্লাহ সকলকে মওতের আগে হজ্জে মাবরুর নসিব করে, বলি আমিন। 8 নম্বর আমল, আজকে 10টা আমলের কথা বলবো। 8 নম্বর আমল গেল বেশি বেশি রোজা রাখা এবং হজ এবং উমরা একের পরে এক করার তৌফিক থাকলে করা। 9 নম্বর আমল হলো যে আমলের মাধ্যমে অন্তরাত্মা পরিশুদ্ধ হবে এবং আমাদের দিলকে আমরা সুসজ্জিত করতে পারবো। সেটি হলো কিয়ামুল লাইল ওয়া ইহয়াউহু বিল ইবাদা। কিয়ামুল লাইল করা, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়া এবং ইবাদতের মাধ্যমে রাতটাকে জিন্দা রাখা। আল্লাহর ওলি হওয়ার জন্য, হৃদয়টাকে পাওয়ারফুল, শক্তিশালী করার জন্য এক মজবুত আমল হলো তাহাজ্জুদের নামাজ। যারা মাশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতে পড়ি, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, এদের ভিতরেও খুব কম সংখ্যক মানুষ আছে যারা নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ে, রাত্রি জাগেন, খুব কম আছে। এটা অনেক দামি আমল। আল্লাহর ওলি হওয়ার জন্য একটা পাওয়ারফুল শক্তিশালী আমল হলো তাহাজ্জুদের নামাজ পড়া। শেষ রাতে ওঠার জন্য নিয়ত করবেন। ইশার সালাতের সুন্নাতের পরে বেতরের আগে 2 রাকাত কমপক্ষে তাহাজ্জুদের নিয়তে পড়ে রাখবেন। বলবেন এটা কি তাহাজ্জুদ হবে? এটা তো আর তাহাজ্জুদ না। তাহাজ্জুদ তো অর্ধরাতের পরে, রাতের 1/3 শেষ ভাগে, ফজরের আগে পড়তে হয়। বাকি আপনি নিয়তে পড়ে শেষ রাতে ওঠার চেষ্টা করেন। যদি উঠতে নাও পারেন, ইনশাআল্লাহ কেউ কেউ বলেন এতে করেও আল্লাহ আপনাকে তাহাজ্জুদের সওয়াব হয়তো দিয়ে দেবেন। পড়ব তো ইনশাআল্লাহ। শেষ রাতে ওঠার চেষ্টা করেন। এটা 10 নম্বর সর্বশেষ আজকের যে আমল, হৃদয়টাকে পরিশুদ্ধ করা এবং অন্তরকে, দিলকে সাজানো, সেটি হলো আদ-দুআ ওয়াল ইগতিনা বিআওকাতিল ইজাবা। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা এবং ওই সমস্ত সময় দোয়া করা, দোয়া করার মাধ্যমে উপকৃত হওয়া, যেই সময় গনিমত, যেই সময় আল্লাহ দোয়া কবুল করবেন। দেখেন সারা বছর কিন্তু সমস্ত কোম্পানিতে অফার থাকে না। অনেক কোম্পানিতে দেখা যাবে যে বছরে 1টা বোনাস দেয়, 2টা বোনাস দেয়। বিভিন্ন শপিং মলে অফার থাকে, অমুক জিনিসের সাথে অমুক জিনিস ফ্রি দেওয়া হচ্ছে, এত % অফ, পার্সেন্টেজ অনুযায়ী 50% দামে দেওয়া হচ্ছে। মানুষ হুমড়ি খেয়ে সেখানে পড়ে। তো পৃথিবীতেও আমরা দেখতে পাই বিভিন্ন সময়, বিভিন্ন মুহূর্তে অফার চলে। আল্লাহ রাব্বুল আলামিনও এই রাত দিন 24 ঘন্টার ভিতরে কিছু সময়কে অফারের জন্য রেখে দিয়েছেন। ওই সময়টা কাজে লাগানো। সেটা কোনটা? সেটা হলো, এক হাদিসে আসছে, সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআ আসমাউ, ও আল্লাহর রাসূল, আল্লাহ পাক কোন দোয়াটা সবথেকে বেশি শোনেন, কোন দোয়াটা আল্লাহ বেশি কবুল করেন? নবীজি 2টা কথা বললেন এই হাদিসে, ফি দুবুরি সালাতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরের দোয়া। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরের দোয়া ইমামের সাথে করা জরুরি না, আপনি একাও করতে পারেন এই দোয়া। আর একটা হলো ফি জাওফিল লাইল, শেষ রাতের দোয়া, ফজরের আগে তাহাজ্জুদের টাইম। হাদিসের মধ্যে আসছে, সামায়ে দুনিয়া, দুনিয়ার নিকটবর্তী আসমানে আল্লাহ তাআলার রহমত মোতাওয়াজ্জু হয়ে আল্লাহ পাক ডাকতে থাকে দুনিয়াবাসীকে, প্রত্যেকে ওজর নিয়ে, সমস্যা নিয়ে, এই রোগাক্রান্ত আছো, অসুস্থ আছো, আমার কাছে দোয়া চাও, আমি শিফা দান করব, সুস্থতা নসিব করব। কে ঋণগ্রস্ত আছো, আমাকে ডাকো, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করব। কে বেকার, চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দেব। ব্যবসা নাই, ব্যবসার ব্যবস্থা করে দেব। টাকা নাই, টাকার ব্যবস্থা করে দেব। কার কি লাগবে চাও আমার কাছে, আমি তোমার এই বিপদ দূর করে দেব। বলবেন হুজুর ডাকছি তো, ডাকার মতো ডাকলে শোনেন আল্লাহ। একিনের সাথে ডাকেন, বিশ্বাসের সাথে ডাকেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, ওয়া আনতুম মুজিবুন বিল ইজাবা,
তোমার দোয়াটা কবুল হবে এই ইয়াকিনের সাথে দোয়া করো, ডাকেন, দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই দিয়েছেন। তাহলে ওই সমস্ত সময়, যেই সময়গুলো দোয়া কবুলের জন্য খুব গনিমত, সেটাকে কাজে লাগানো। মনে না থাকলে কাগজের ভিতরে টুকি টুকি লিখে রাখেন আপনার কি কি পেরেশানি আছে, সমস্যা আছে, ওগুলো নাম ধরে ধরে আল্লাহর কাছে ডাকতে থাকেন, চাইতে থাকেন। আমরা তো চাইতেও জানি না কিভাবে চাইতে হবে। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে দেখো, একটা ভিক্ষুক ভিক্ষা পাওয়ার জন্য ঘর থেকে যখন বের হয়, সব থেকে নিম্নমানের কাপড়টাও পরবে, চিরা ফাটা থাকলে সেইটা পরবে, চেহারা মলিন থাকবে, চুল উস্কো খুস্কো, জুতা ছিঁড়া, এরপরে এমন এক অঙ্গভঙ্গি করে টাকা চায় যে না দিয়া পারা যায় না। নাতি নানার কাছে, নানির কাছে, দাদা দাদির কাছে গিয়ে এমন ভাবে গলা জড়িয়ে ধরে আদর করে, সোহাগ করে, দুই গলা চুমা দেয়, তখন বুঝতে পারো ও বুঝছি তুমি চকলেট চাইতেছো। এই যে বাহানা কৌশল, এটা আমার মালিক আল্লাহ খুব পছন্দ করে। এই জন্য আল্লাহর কাছে অনুনয় বিনয়ের সাথে চাওয়া। দেখবেন বুজুর্গানে দিন যারা আছেন, আমাদের আকাবেরি দিন, তারা যখন দোয়া করেন এমন ভাবে হাত মলতে থাকে, মনে হয় যেন শিশু বাচ্চা চাইতেছে কারো কাছে। এইভাবে অনুনয় বিনয়ের সাথে মালিকের কাছে চাইতে থাকা। দোয়া এটা ইনফরাদে আমল, ইস্তেমাই আমল না। হ্যাঁ, সম্মিলিত ভাবে দোয়া করতে পারেন, বাকি আল্লাহ পাকের কাছে চাইতে থাকা, দোয়া করে থাকা। মুহতারাম হাজিরিন, মাসিক ইসলাহি মজলিসে আজকে আমরা মোটামুটি 10টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করলাম, যেই আমলের মাধ্যমে আমাদের অন্তরাত্মা পরিশুদ্ধ হবে, আমাদের দিলকে আমরা সাজাতে পারবো। তার মধ্যে থেকে 1 নম্বরে হলো মাজালেসাতুস সালিহিন, নেককার লোকদের মজলিসে যাওয়া, তাদের সাথে ওঠা বসা করা, বন্ধুত্ব মহব্বতপূর্ণ সম্পর্ক বজায় রাখা। 2 নম্বরে বিররুল ওয়ালিদাইন, বাবা মায়ের সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা, নরম কোমল ভাষায় কথা বলা। 3 নম্বরে হলো আল ইবতিআদ মিন আহলিল ফিসকি ওয়াল মাআসি, ফাসিক পাপাচার গুনাহগারদের থেকে দূরে থাকা। 4 নম্বরে হলো জিয়ারতুল কুবুর, কবর জিয়ারত করা। 5 নম্বর হল নজরু ফি আওয়াকিবিল মুফসিদিন, বিশৃঙ্খলাকারী খারাপ সন্ত্রাসীদের পরিণামের দিকে তাকানো। 5 নম্বর আমল হলো আকলুল হালাল ওয়াল ইবতিআদ আন আকলিল হারামি ওয়াল মুস্তাবি, হালাল খাওয়া, হারাম থেকে দূরে থাকা, সন্দেহযুক্ত জিনিস থেকেও দূরে থাকা। 7 নম্বর হলো তাকলিলুল আকল, কম খাওয়া, কম ঘুমানো, কম কথা বলা। 8 নম্বরে হলো আল ইকসার মিনাস সাওম ওয়া তাতাবু বাইনাল হজ্জ ওয়াল উমরা, বেশি বেশি রোজা রাখা, রমজানের ফরজ রোজা ছাড়াও বাকি 11 মাসে সপ্তাহের সোম বৃহস্পতি, আরবি মাসের 13, 14, 15 এবং অন্যান্য মাসের যে ফজিলতপূর্ণ রোজাগুলো মাঝে মধ্যে রাখা। এবং হজ এবং উমরার সামর্থ্য থাকলে হজ এবং উমরায় পরপর যাওয়া। 9 নম্বর আমল হলো কিয়ামুল লাইল ওয়া ইহয়াউ বিল ইবাদা, রাতের বেলা কিয়ামুল লাইল করা, ইবাদতের মাধ্যমে রাতকে জিন্দা রাখা। আর 10 নম্বর আমল হলো আদ-দোয়া ওয়াল ইগতিনাম বিআওকাতিল ইজাবা, যেই সকল সময় এবং মুহূর্তে দোয়া কবুল হয় ওই সকল সময় দোয়া করা। যেমন জুমার দিন আসরের পরে দোয়া কবুল হয়, মাগরিবের পূর্বে দোয়া কবুল হয়। এরকম ভাবে দোয়ার ভিতরে মশগুল থাকা। আসল জিন্দিগি তো হলো ওই জিন্দিগি, যেই জিন্দিগির ভিতরে আল্লাহর দাসত্ব আছে, আল্লাহর গোলামি আছে, বন্দেগী আছে, ওইটাই হলো আসল জিন্দিগি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের ভিতরটাকে বেশি সাজাতে হবে, পরিশুদ্ধ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল্লাহ আমার ভিতরটাকে বাহিরের থেকে সুন্দর বানায় দেন, আমার ভিতরটাকে বাহিরের থেকে সুন্দর বানিয়ে দেন। আমার বাহিরও সুন্দর করেন, কিন্তু ভিতরটাকে বাহিরের থেকে আরো সুন্দর বানিয়ে দেন। তো ভিতরটাকে সুন্দর বানাতে হলে আপনাকে আমাকে কষ্ট করতে হবে, মুশাহাদা করতে হবে, সবর ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আমরা ভিতরটাকে সুন্দর বানাতে পারব। এবং এই যে দামি কথাগুলো, এই শিক্ষাটা আপনার আমার পরিবার, সমাজ, রাষ্ট্রে বাস্তবায়ন করার ফিকির থাকতে হবে। উম্মার জন্য দোয়া করতে হবে যে আসল হলো ভিতর। আল্লাহ পাক ভিতর দেখেন, বাহির দেখেন না। ভিতর যদি সুন্দর হয়ে যায় ওইটাই কাজে লাগবে। একটা মানুষ মৃত্যুবরণ করার পরে তার দেহটা মাটির সাথে মিশে যায়, থাকে তার রূহ, অন্তরাত্মা, যার দাম আল্লাহ তাআলার কাছে বেশি। যার রূহ, অন্তরাত্মা যত বেশি মজবুত শক্তিশালী হবে, সে তত বেশি গুনাহ থেকে দূরে থাকবে, তত বেশি নেক আমল করবে, তত বেশি আল্লাহর তাকাররুব, নৈকট্য অর্জন হবে, আল্লাহর প্রিয় হতে পারবে। আমার মা ও বোনেরা, আপনারা দিনের অনেক বড় একটি সময়, একটা অংশ, বিশাল একটি সময় আপনারা রূপচর্চার পিছনেই ব্যয় করেন। এটা নিষেধ না, করেন, নিষেধ না, তবে সেটা অতিরঞ্জিত না করা, শরীয়তের সীমারেখার বাহিরে গিয়ে না করা। এবং আপনাকে মনে রাখতে হবে
আপনার চেহারার আসল সৌন্দর্য, আসল মেকআপ হলো আপনার প্রতিদিনকার উজুর পানি। আপনার চেহারার আসল রৌনক, আসল সৌন্দর্য হলো হিজাব, শরিয়া মোতাবেক পর্দা পালন করা। আপনি যতই সুন্দর হন, আপনি বেপর্দা হলে আপনার চেহারার নূর নষ্ট হয়ে যাবে, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আপনি যদি বেপর্দায় চলে থাকেন, আমি আপনাকে বলছি, আপনি আজকে হিজাব পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখবেন আপনাকে কত বেশি সুন্দর লাগে। আরেকটি বিষয়, আপনি সুসজ্জিত হবেন, সাজগোজ করবেন, এটা তো আপনার জন্যই আল্লাহ বানিয়েছেন। এক হাদিসের ভিতরে এসছে, নবীজির দরবারে এক নারী আসলো। ওই নারী হাত দেখার পরে নবীজি এক বোনেরা আসছে, নবীজি বললেন, এই নারী মেহেদি লাগিয়ে তার হাতটাকে কেন সুসজ্জিত করলো না? মেহেদি লাগানো তো মেয়েরা এটা করবে, সাজসজ্জা করবে, তবে সেটা শরীয়তের সীমা রাখার ভিতরে থেকে, ঘরের ভিতরে, পর্দার ভিতরে থেকে। আপনার স্বামীর জন্য আপনি সাজগোজ করবেন। এমনকি কিতাবে এসছে, স্বামী যেই কয়টা কারণে স্ত্রীর প্রতি রাগ করতে পারে, শাসন করতে পারে, তার মধ্যে একটা অন্যতম কারণ হলো স্ত্রী যদি সাজগোজ না করে। এই সাজগোজের অর্থ এটা না যে বিউটি পার্লারে যাইতে হবে, একদম সেজে করে নববধূ হয়ে থাকতে হবে না। এই সাজগোজের অর্থ হলো স্বামী ঘরে ফেরার আগে নিজেকে পরিপাটি রাখা। এই জন্য এক শিক্ষক তার ছাত্রীকে বলেছিলেন যে তোমাদের বিয়ের পরে তোমরা যখন স্বামীর সংসারে যাবা, নিজেকে একটু পরিপাটি রাখো, সাজিয়ে গুজিয়ে রাখো। কারণ বাহির থেকে তোমার স্বামী হুর পরি দেখে এসে ঘরে যদি দেখে কাজের মেয়ে, তাহলে মেজাজ কিন্তু খারাপ হয়ে যাবে। আর মেয়েদের অবস্থা হলো, ঘরে যখন থাকে সব থেকে নিম্নমানের কাপড় পরবে, সাজগোজ তো করবেই না। আর যদি একবার বলতে পারে বিয়ার দাওয়াত আছে, অমুক জায়গায় অনুষ্ঠান আছে, আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে তার সাজগোজ করতে, ম্যাচিং করতে। না, আপনি সাজগোজ আপনার স্বামীর জন্য করবেন। বাহিরের মানুষের এই ফিরি ফিরি কেন দেখাইলেন? কষ্ট করে টাকা উপার্জন করে আপনার স্বামী কসমেটিক কিনে দেয়, জুয়েলারি কিনে দেয়, দেখাইবেন আপনার স্বামীকে, পরপুরুষকে কেন দেখাবেন? তো পরিপাটি রাখা, স্বামী ঘরে ফেরার আগে নিজেকে পরিপাটি করে রাখা। কথা বলবেন সুন্দর করে। অনেক নারী সুন্দর করে কথাও বলতে পারে না, বিশুদ্ধ ভাষায় কথা বলবেন, সুন্দর করে কথা বলবেন, যাতে স্বামীর আকর্ষণ তৈরি হয়। আপনার ভাষার ভিতরে নম্রতা, কোমলতা থাকতে হবে, কমনীয়তা থাকতে হবে। আপনার কথার ভিতরে কাশিস থাকতে হবে, আকর্ষণ থাকতে হবে। এটা থাকে যখন অন্য কোনো লোক ফোন ধরে, তখন এমন সুন্দর মোলায়েম ভাষায় বলে মনে হয় মাখন দিয়ে রুটি দিয়ে দিচ্ছে। আর স্বামীর সাথে ঘরে যখন কথা বলে মনে হয় জানি দেয়ালের ভিতরে ইট মারতেছে, পাথর মারতেছে। এমনটা না করা চাই, সুন্দর করে কথা বলা। কারণ আপনার অ্যাটিটিউড, আপনার বাচন ভঙ্গি, আপনার কথাবার্তা, চলাফেরা, আপনার পোশাক আশাক, এই সব কিছুই আপনাকে আপনার স্বামীকে আপনার প্রতি আকর্ষণ করবে। পুরুষ সৌন্দর্য প্রিয়, আল্লাহ এদেরকে বানিয়েছেন এমন সৌন্দর্য প্রিয়, তারা সৌন্দর্যকে পছন্দ করে। বয়সও, এরপর আপনি নিজেকে পরিপাটি রাখেন, স্বামীর আকর্ষণটা নিজের কাছে ধরে রাখার চেষ্টা করেন, তাহলে আপনাকে পরবর্তীতে এই কোনো হুজুরের কাছে পানি পড়া, সুতা পড়া, এই টাকা পড়ার জন্য যাইতে হবে না, তাবিজ কবজে যাইতে হবে না। আসল তাবিজ তো আপনার কাছে আল্লাহ রেখে দিয়েছেন। আপনার কাছে যা আছে ওটা আপনি কাজে লাগান বুদ্ধিমত্তার সাথে, দেখবেন সব ঠিক হয়ে গেছে। তো ভিতরটাকে সুসজ্জিত করা, এই ফিকির করা, অন্তরাত্মাকে সুন্দর করা। রূপে জোড়ায় আঁখি, গুণে ভরে মন, চেহারার সৌন্দর্য একদিন বিলীন হয়ে যাবে, থাকবে না। এগুলো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আপনার গুণাবলী, গুণ যদি থাকে, এটা থাকবে। এর মাধ্যমে আপনি সকলের মন জয় করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝা এবং আমলের তৌফিক দান করেন। অনেকেই দোয়া চেয়েছেন, পেরেশানিতে আছে, অসুস্থতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم أجرنا من النار. اللهم إنا نعوذ بك من غضبك ومن نسألك رضاك والجنة.
اللهم نبر قلوبنا بالقرآن العظيم وزين أخلاقنا بالقرآن العظيم ونجنا من النار بالقرآن العظيم وادخلنا بالجنة بالقرآن العظيم আয় আল্লাহ, মাসিক ইসলাহি মজলিসের পরে কিছু গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত উঠাইছে। মালিক, মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ, জীবিত মৃত নারী পুরুষ ছোট বড় উপস্থিত অনুপস্থিত সকলকে আপনি মাফ করে দেন। আমাদের হায়াতে রিজিকে পরিবার বিবি বাচ্চা আমলের ভিতরে বরকত দান।